আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তো স্বামী না? আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাতাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইতোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি। আর এখন আমার তুই মানবি না নাকি? চল রুমে চল। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকায় কিনা বাড়ি, আমার টাকায় কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা ঠাপ রায় সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা না দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মার কাছে যে মাছ না যেতিস না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না প্লিজ। এত যেহেতু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগাল হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিকটা চুপচাপ সে ঘুমা, এখন চুপ থাকবে। এই দেখ, এটা কিন্তু চুলা বটি তৈরি করে সবকিছু আছে, নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খামো। যা শুরু কর। বেশ, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই পাই না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মজমস্তি করে বেড়েছোস, এমন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা বসে কেন, যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনদিন মাটি চুলে রানছে? আমি রান্না করে দিব মনে। মা তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে ওর মারে নিয়ে এসে বসে রান্না করবো, তারপরে এই রান্না ওর করা লাগবো। চাস না কে? যা। আর তুমি দিয়ে যাও তো। এই শুরু কর। তার বাপে রিক্সা চালাইতে গেছে। কি? আমার বাবা রিক্সা চালাইতে গেছে? এই যে জমি জমা বেচা এই বস্তিটাই না রাখছে বৌমা, কিন্তু পেট পেট তো চলে না, এই লেগে তোর বাপে রিক্সা চালায়। তাই যা পায় চাল দিলে আনে, আমরা লাইন দেবে খাই। আমি মাথার ঘাম পায়ে ফেলায় বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি, সেই টাকা তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না। এই দিন আমার দেখা লাগতেছে। এই দাঁড়া। রাত ভাষা নেওয়া কি? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? আরে সত্যি সত্যি তোমার সামনে বাবা। তুই কবে এলি? তুই কিছুই তো জানি না, কিছু জানাইলি না। জানো বাবা, তোমরা এই জায়গাতে এটাকে আমি জানতাম। তোর বাপে না বড় মাছ নিয়ে আইছে, মাথাটা পছন্দ করে যে, এই নিয়ে চালু দাও। দিতাছি তো। আরে ডাইলা দাও তো। আরে না, তোমরা না আব্বা আমার নিয়ে একদম চিন্তা করো না, বুঝছো? আমি খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে আমার জায়গা সম্পত্তি আবার নিজের নামে লেখাই নেবো, আর তারপর তোমাকে দুজনে নিয়ে আবার আমি আমার নিজের বাড়িতে উঠবো। বেশি একটা ঝামেলা করার দরকার নাই আব্বা, বৌমা এই যুগের মায়া তো, এই জন্য একটু অন্যরকম। ওরে যদি আমি শিক্ষা না দিচ্ছি না, তাহলে জীবনে সোজাইবো না, মরার আগ পর্যন্ত এমনই থাকবো। তাড়াতাড়ি খোল না, আবার চলে আসবো। তাকাইস না, তাড়াতাড়ি কর। দেখি কি গহনা কাটে নিয়ে আসছে। না, ও যে শয়তান, তোমার মনে হয় ও যদি কিছু আনে এই লাগেজে রাখবে? খুঁজতে তো কোনো অসুবিধা নেই, দেখ না কি গহনা কাটে নিয়ে আসছে।